ইমরানের সরকারের তিনি ব্যক্তিগত ফেসবুকে উল্লেখ করে পোস্ট করেন মূল সংগঠন জামায়াত ইসলামী, যুব সংগঠন জাতীয় নাগরিক কমিটি, ছাত্র সংগঠন শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্লিয়ার? মির্জা ফখরুল বলতেছে দুর্নীতি এত ছড়াই গেছে যে এখন নির্বাচন দরকার। মির্জা ফখরুল ভুলে গেছে যে তার সরকার 5 সালে দুর্নীতি শ্রেষ্ঠ সারা ওয়ার্ল্ড। বেগম জিয়া সরকার became the corruption chief in the world. বেগম জিয়া সরকার 5 সালে became the one of the highest in the world দুর্নীতি। আমি জটিল বলবো না, আমার মনে হয় বিএনপি ধরেই নিয়েছে যে বিরোধী দল কি হবে, বাংলাদেশে নির্বাচন হলে বিরোধী দল হবে জামাত। তারা মনে করতেই পারে যে জামাত বিরোধী দল হবে। কাজে এখন থেকে সরকারি দল এবং বিরোধী দলের যে আমরা দ্বন্দ্ব কথার লড়াই দেখতে পাই, হয়তো আমরা নির্বাচনের আগে এটা দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি খবর সবার? দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দর্শক, আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ 3টি বিষয় নিয়ে কথা বলবো। আর সেটি হচ্ছে যে সকালে শিবির, দুপুরে নাগরিক, সন্ধ্যায় সমন্বয়, এরকমই বলেছেন। মানে সারজিদ, হাসনাত, আসিফ নাহিদরা নাকি সবাই শিবির, এরা রূপ ধরে জনগণের ভিতরে ঢুকে গেছে না, এরকমই বলেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র নাস্তিক ইমরান এই সরকার। আপনারা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছেন। তো তিনি কি বলছেন, গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিওটি আছে, আমরা দেখাবো। দর্শক, আমার দেশ পত্রিকার জনপ্রিয় সাংবাদিক মাহমুদুর রহমান তিনি কঠিনভাবে ধুয়ে দিয়েছেন বিএনপিকে, জামাতকেও কিছু বলছেন। তবে আমাদের কাছে সেই ভিডিওটি আছে, আমরা দেখাবো। আগে পর আমরা দেখবো যে জনপ্রিয় লেখিকা মিনা ফারাহ তিনিও মির্জা ফখরুল এবং বিএনপিকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন। সবগুলো ভিডিও আপনাদেরকে দেখাবো। আগে চলুন দেখে আসি যে নাস্তিক ইমরান এই সরকার তিনি আসলে কি বলছেন। এরপর আমরা আরও 2টি ভিডিও দেখবো। ইমরানের সরকারের সম্প্রতি এক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ব্যক্তিগত ফেসবুকে উল্লেখ করে পোস্ট করেন মূল সংগঠন জামায়াত ইসলামী, যুব সংগঠন জাতীয় নাগরিক কমিটি, ছাত্র সংগঠন শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ক্লিয়ার? বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তিনি জামায়াত ইসলামী এর সহযোগী সংগঠনগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন। ইমরানের সরকার বলেন, জামায়াত ইসলামী একটি মূল সংগঠন হিসেবে রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার করতে চায় এবং তাদের যুব সংগঠন জাতীয় নাগরিক কমিটি তরুণদের মধ্যে এক নতুন রাজনৈতিক ধারণা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এছাড়া ছাত্র সংগঠন শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড নিয়েও তিনি প্রশ্ন তোলেন। তার মতে এই সংগঠনগুলো দেশের যুব সমাজকে বিভ্রান্ত করার জন্য কাজ করছে এবং তাদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এমন মন্তব্যের পর বিভিন্ন পক্ষ থেকে প্রতিক্রিয়া এসেছে। অনেকেই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি ইমরানের এই অভিযোগকে সমর্থন করেছেন, আবার কিছু নেতৃবৃন্দ এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের মন্তব্য রাজনৈতিক পরিস্থিতিতে নতুন এক উত্তেজনা সৃষ্টি করতে পারে। এই পরিস্থিতিতে দেশের তরুণ সমাজের ভূমিকা কি হবে এবং তারা কিভাবে ধরনের রাজনৈতিক আলোচনা গ্রহণ করবে তা এখন দেখার বিষয়। উল্লেখ্য, ইমরানের সরকার সাধারণ একজন নাগরিক। 2013 সালে যুদ্ধ অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে গণজাগরণ মঞ্চ গড়ে উঠলে সেটির মুখপাত্র হন পেশায় চিকিৎসক ইমরান। এরপর পার হয়ে গেছে 1.5 দশক। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দর্শক, আপনারা এখানে শুনতে পেলেন, এখানে ইমরান এই সরকার তিনি এখানে বললেন যে মানে তার কথা আপনারা শুনতেই পেলেন যে তিনি সারজিদ, হাসনাত, আসিফ নাহিদ মানে সমন্বয়ক, মানে শেখ হাসিনা তারাইছে একরকম শিবির। এরকমই বললেন। যাই হোক দর্শক, আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টে যে আসলে তার কথাগুলো কেমন ছিল। দর্শক, এইবার আমরা চলুন দেখে আসি যে জনপ্রিয় সাংবাদিক মাহমুদুর রহমান তিনি বিএনপিকে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, জামাতকে নিয়েও কিছু বলেছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। এরপর আমরা দেখব যে জনপ্রিয় লেখিকা মিনা ফারাহ তিনিও ফখরুল সাহেবকে ধুয়ে দিয়েছেন। আগে চলুন মাহমুদুর রহমান কি বলে সেই ভিডিওটি দেখে আসি আমরা। জটিল বলবো না, আমার মনে হয় বিএনপি ধরেই নিয়েছে যে বিরোধী দল কি হবে, বাংলাদেশে নির্বাচন হলে বিরোধী দল হবে জামাত। তারা মনে করতেই পারে যে জামাত বিরোধী দল হবে। কাজে এখন থেকে সরকারি দল এবং বিরোধী দলের যে আমরা দ্বন্দ্ব কথার লড়াই দেখতে পাই, হয়তো আমরা নির্বাচনের আগে এটা দেখতে পাচ্ছি। আর জামাতও মনে করছে, জামাতও অনেক বক্তব্য দিয়েছে যেটা আপত্তিজনক বিএনপির জন্য। এর অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি। যেমন জামাত চাঁদাবাজির যে অভিযোগগুলো উত্থাপন করছে, বিএনপির নাম নিয়ে নয়, কিন্তু যেভাবে বলছে তাদের বিএনপির দিকেই যাচ্ছে। কাজে সেই দিক দিয়ে জামাতও বিএনপির সাথে একটা যুদ্ধংদেহী ভাব আমরা দেখতে পাচ্ছি। কাজে ভবিষ্যৎ রাজনীতি নতুন করে তৈরি হচ্ছে, নির্মাণ হচ্ছে বাংলাদেশে। এখন সেখানে আওয়ামী লীগের বেলায় কি হবে? বিএনপি তো আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চায়। তো বিএনপি আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে,
এই যে টিউলিপের যে কাণ্ড, মানে তাদের যে দুর্নীতি বেরোচ্ছে একের পর এক। শেখ হাসিনা পালিয়ে গেছে, ভারতের আশ্রয়ে আছে, টিউলিপের মন্ত্রিত্ব চলে গেল চুরির দায়ে, বা চুরি করা ফ্ল্যাটের মালিকানা বা সেটা সুবিধা নেয়ার দায়। ওইদিকে শেখ হাসিনার পুত্র বলেছে সে 3 বছর আগে নাকি তার স্ত্রীকে ডিভোর্স করেছে, এবং সেখানে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রায় প্রমাণিত হওয়ার পর্যায়ে চলে গেছে। আপনি আমার থেকে ভালো জানবেন যে আমি শুনতে পাচ্ছি FBI অনেক কিছু, জাস্টিস ডিপার্টমেন্ট অনেক কিছু প্রমাণ পেয়ে গেছে তার মানি লন্ডারিং এর এবং অন্যান্য দুর্নীতির, এবং আরো বড় দুর্নীতি নাকি খোঁজা হচ্ছে, আরো বড় দুর্নীতি। কাজেই প্রমাণ হয়ে গেছে যে শেখ হাসিনা পরিবার একটা দুর্নীতিবাজ পরিবার, এক শেখ পরিবার। 2 নম্বর হচ্ছে তারা একটা খুনি পরিবার, কারণ তারা প্রচুর হত্যা করে গেছে, এখানে গুম করেছে, বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, ম্যাসাকার করেছে, শাপলা চত্বর ম্যাসাকার করেছে, সর্বশেষ জুলাই বিপ্লবে তারা ম্যাসাকার চালিয়েছে। তো এত অপরাধ যাদের, তাদের পক্ষে রাজনীতি থেকে ফিরে আসা এত সহজ, তারা এত সহজে রাজনীতিতে ফিরে আসবে, নেতৃত্ব কারা দেবে, এবং তারা এসে নির্বাচন করবে, ব্যাপারটা কি এত সহজ নাকি? তো যদি আমরা ধরে নেই যে হ্যাঁ ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে এবং বিএনপিও চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তো সেই অবস্থায় হয়তোবা বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগই তাহলে বিরোধী দলে থাকুক, সেটাও তাদের প্রত্যাশা হতে পারে। আমি জানি না তাদের রাজনৈতিক কৌশল কি হবে, কারণ যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে নির্বাচনে তো 4টি পক্ষ আমরা দেখতে পাচ্ছি। আপনি বলবেন 4 নম্বর পক্ষটা কি, সেটাতে আমি আসছি। 1 নম্বর পক্ষ তো আমরা দেখতে পাচ্ছি বিএনপি, এবং মনে করা স্বাভাবিক যে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাওয়ার কথা, যাওয়া উচিত, না যাওয়ার আমি কোনো কারণ দেখি না, যদি না তার বিরাট কোনো ভুল করে ফেলে। 2 নম্বর হলো জামাত, 3 নম্বর আওয়ামী লীগ, 4র্থ হচ্ছে ছাত্রেরা। তারা তো বোঝাই যাচ্ছে যে তারা একটা দল করার দিকে অগ্রসর হচ্ছে, এবং তারা যদি দল করে এবং নির্বাচনে আসে তাহলে তাদেরও একটা দল থাকবে, যেটা খুব শক্তিশালী না হলেও ইয়াংদের একটা সাপোর্ট তো তাদের প্রতি আছে। আপনিও জানেন, আমিও জানি যে তরুণরা একটা পরিবর্তন চায় বাংলাদেশে। তো সব মিলে 4টে দলের মধ্যে যে নির্বাচন বা যে প্রতিদ্বন্দ্বিতা হবে আগামী নির্বাচনে, সেই নির্বাচনে বিএনপি চাইতে পারে যে আওয়ামী লীগ বিরোধী দলে থাকুক, জামাত 3 নম্বরে থাকুক, এটাও তাদের চাহিদা হতে পারে। এই জন্যই তারা এত আগে থেকে জামাতকে মেইনলি টার্গেট তারা করছে। আপনি দেখেন তাদের নেতাদের বক্তব্যে এখন যত না আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের বক্তব্য, তার থেকে বেশি বক্তব্য কিন্তু জামাতের বিরুদ্ধে। এবং আরেকটি জিনিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, আমার দেশ প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত আমি বহুবার আলাপ করেছি, বাংলাদেশের মিডিয়ায় কিন্তু এই আওয়ামী লীগের যে দুঃশাসন সেগুলো নিয়ে কিন্তু নিউজ বেরোচ্ছিল না বাংলাদেশের মিডিয়ায়। মানুষ ভুলেই গেছিল বাংলাদেশে যে হাসিনা কি করে গেছে। বেশিরভাগ আলোচনা হচ্ছিল বর্তমান সরকারের ব্যর্থতা নিয়ে। মিডিয়ার সর্বদা আলোচনা করছিল ইউনূস সরকার কি ভুল করেছে, কিন্তু হাসিনা যে কি সর্বনাশ করে গেছে এই আলোচনা প্রায় বন্ধ হয়ে গেছিল। এই আলোচনা শুরু করেছে কিন্তু আমার দেশ আসার পরে গত 25 দিনে আমরা প্রতিদিন নিউজ করেছি লুটপাটের ব্যাপারে, শেখ হাসিনার এবং তার জুলুম, তার হত্যার ব্যাপারে। এবং আমার দেশ করার কারণে এখন অন্যান্য মিডিয়া বাধ্য হচ্ছে এই আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে নিউজ করবার জন্য। সেটা টেলিভিশনে হচ্ছে, সেটা প্রিন্ট মিডিয়াতে হচ্ছে। এবং আপনি শুনলে অবাক হবেন, কোন জাতীয় সংবাদপত্র এখন আমার দেশের সংবাদকে নকল করছে। এটা আশ্চর্য, এটা আমি দেখি নাই। আমি যতদিন ধরে মিডিয়ার সাথে আছি এটা আমি দেখি নাই। যেমন 2টো এক্সাম্পল দিই আপনাকে। আমাদের লিড নিউজ গুলো কন্টেন্ট তৈরি করে ইত্তেফাকের মতো একটা পত্রিকা তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ। যুগান্তর তাদের ইউটিউবে চালাচ্ছে আমার দেশের লিড নিউজ। মানে এটা তো একেবারে কি বলবো, এটা তো অন্যায়, এটা তো আপনি করতে পারেন না। এবং আপনি যদি একটা জাতীয় দৈনিক হন, ইত্তেফাকের মতো পত্রিকা, সে কিভাবে আমার দেশের, এবং কোন ক্ষেত্রে আমাদেরকে ক্রেডিটও দিচ্ছে না, আমাদের নিউজ তারা চালাচ্ছে, আমার দেশের নামও নিচ্ছে না, কোন ক্ষেত্রে নিচ্ছে, কোথাও তারা নিচ্ছে না। তো এখন এই যে বাধ্য হলো বাংলাদেশের মিডিয়া হাসিনার দুঃশাসনকে আবার তুলে ধরতে, এটা বাধ্য হয়েছে 25 দিনে আমার দেশের জন্য। আমার দেশ না থাকলে এখনো দেখতেন যে হাসিনার কুকর্ম প্রায় ভুলে গেছে বাংলাদেশের মানুষ, এরকম একটা সিচুয়েশন তৈরি হতো। তো বিএনপিরও যে এখন আমি নেতা নেত্রীদের যে বক্তব্য দেখছি,
তাতে এই 15 বছরের দুঃশাসনের বর্ণনা আমি দেখছি না, বা তার প্রতিবাদ দেখছি না। তার থেকে বরং দেখছি একসময় যারা একসাথে লড়াই করেছে, জুলাই বিপ্লবে লড়াই করেছে। আপনি বলেন এখন যে দ্বন্দ্ব চলছে, কার সাথে কার দ্বন্দ্ব বেশি চলছে? বিএনপির সাথে জামাতের দ্বন্দ্ব চলছে, এমনকি বিএনপির সাথে নতুন ছাত্র যারা দল করতে যাচ্ছে তাদের দ্বন্দ্ব চলছে। অথচ সেই তুলনায় বিএনপির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্ব কিন্তু এখন আর আমরা খুব একটু শুনতে পাচ্ছি না। তো খুবই একটা নতুন ধরনের রাজনীতি বাংলাদেশে। এবং মামুন ভাই, আমি যতটুকু আমার সোর্সে যতটুকু জানি যে বিএনপির কেউ কেউ মনে করে যে শক্তিশালী বিরোধী দল হিসেবে তারা আওয়ামী লীগকে পছন্দ করে, জামাত কেউ না আর কি। মানে আওয়ামী লীগ নির্বাচন করেও বিরোধী দলে বসুক, তাইলে ভালো হবে, এরকম একটা ধারণা তাদের মধ্যে কারো কারো হয়তো কেউ কেউ পোষণ করে। আর আরেকটি বিষয় আপনি যদি দেখেন যে বিএনপির মনে হচ্ছে যেন মানে আমরা ক্ষমতা গেলে সব করব, মানে আমরাই করব। এই যে ধরনের আপনি যদি বলছিলেন হেফাজত হত্যাকাণ্ড নিয়ে কোনো ওই সুস্পষ্ট দাবি নাই, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সুস্পষ্ট দাবি নাই, মানে আওয়ামী লীগ আমলের ঘটে যাওয়া সকল অপকর্ম নিয়ে কিন্তু বিএনপির সুনির্দিষ্ট কোনো দাবি বা মানে মুভমেন্ট নাই, কিন্তু যে আমরা ক্ষমতায় যাই আমরাই সব করবো, এরকম একটা ব্যাপার আর কি। তো আমার তো মনে হয় যে কিছু কিছু সেন্সিটিভ ইস্যু অন্তর্বর্তী। দর্শক আপনারা এখানে দেখতে পেলেন, এখানে মাহমুদুর রহমান গুরুত্বপূর্ণ কথা বলল। এইবার চলুন আমরা দেখে আসি জনপ্রিয় লেখিকা মিনা ফারাহ, তিনিও বিএনপি মির্জা ফখরুলকে কঠিনভাবে দুই দিয়েছেন। চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। মির্জা ফখরুল বলতেছে দুর্নীতি এত ছড়াই গেছে যে এখন নির্বাচন দরকার। মির্জা ফখরুল ভুলে গেছে যে তার সরকার 5 সালে দুর্নীতি শ্রেষ্ঠ হয়েছে সারা ওয়ার্ল্ড। বেগম জিয়া সরকার became the corruption chief in the world. বেগম জিয়া সরকার 5 সালে became the one of the highest in the world দুর্নীতিতে। মির্জা ভুলে গেছে তার সরকার বেগম জিয়ার কথা। মির্জা বলতেছে নির্বাচন দরকার, কারণ করাপশন, টু চেক দ্য করাপশন, টু কাট দ্য করাপশন। এখন নির্বাচন দরকার সংস্কার পরে। বাট মির্জা হ্যাজ ফরগটন হোয়াট বেগম জিয়া ডিড 5 সালে। মির্জার ডিমান্ড নির্বাচন, সে চায় একটি সরকার, নির্বাচিত বৈধ সরকার। মির্জা বলতেছে কারাপশন 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 ছেয়ে গেছে, ভরে গেছে, সিন্ডিকেট, কারাপশন। মির্জা চায় খালি কারাপশন। সে নির্বাচন চায় টু চেক দ্য কারাপশন, টু কাট দ্য কারাপশন। কিন্তু মির্জা ভুলে গেছে তার সরকার 5 সালে সারা বিশ্বের মধ্যে বেগম জিয়া সরকার, তার নেত্রী সরকার বেগম জিয়া সরকার became the number 1 corrupt government nation country in the world. বেগম জিয়ার সরকার হাওয়া ভবন, খাওয়া ভবন, ওই যে হুজুর বলে না, চিল্লায় বলেন, একদল খায় আরেক দল যায়, আরেক দল আসে, এক দল খায়, এক দল যায়, এক দল খায়। চিল্লায় বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? হুজুরের ভাষায় বলতেছি, চিল্লায় বলেন ঠিক কিনা? যে বেগম জিয়া সরকার 5 সালে became the chief corrupt country number 1 in the world. চিল্লায় বলেন ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? একদল খায় আরেক দল যায়, এক দল খায় এক দল যায়, হাওয়া ভবন, খাওয়া ভবন, খাবা ভবন। মির্জা বলে নির্বাচন দরকার, কারণ কারাপশন, দুর্নীতি কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। কে করবে? বেগম জিয়া। কে করবে? বেগম জিয়া। কি করবে? বেগম জিয়া। অথচ বেগম জিয়াই দুর্নীতির মহা শ্রেষ্ঠ দুর্নীতিবাজ 5 সালে। The highest corrupt nation in the world, the most corrupt nation in the world, score 1.7, the highest score the দুর্নীতি। বেগম জিয়া সরকার 5 সালে। মির্জা ভুলে গেছে বেগম জিয়ার কন্ট্রিবিউশন টু দ্য কারাপশন ইন দ্য নেশন 5 সালে নোবেল পুরস্কার পাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা? বেগম জিয়া নোবেল পুরস্কার পায় নাই করাপশনে। নাম্বার 1 হয়েছে, তো 1 নাম্বার হয়েছে। 1 নাম্বার হওয়া মানে প্রথম হয়েছে। নোবেল পুরস্কার তো প্রথমে তো পায়। বেগম জিয়া নোবেল পাইছে কারাপশনে 5 সালে। কেন? দুর্নীতি। কেমনে? হাওয়া ভবন, খাওয়া ভবন, খাম্বা ভবন, দুর্নীতি।
দুনিয়ার ঘুষ, টেন্ডার, চাঁদাবাজি, দখলবাজি, পাচার, লুটপাট, মানে আপনি ইউ নেম ইট, করাপশন মানে করাপশন মানে করাপশন। বেগম যে দেখা দিচ্ছে করাপশন কাকে বলে, কত বাবা কি কি। তখন হা ভবনের যে খবর সারা দুনিয়াতে, হা ভবন, বাংলাদেশ ছেয়ে গেছে দুর্নীতিতে, সারা বিশ্বের দুর্নীতির খবর। And Begum just scored the highest Nobel পুরস্কার ঘোষণা হলো দুর্নীতিতে। বেগম যে got the Nobel in passion for the corruption in the world, সারা বিশ্বের মধ্যে একটা বলছে বেগম যে দুর্নীতি শ্রেষ্ঠ নোবেল পুরস্কার। চিল্লায় বলেন ঠিক কিনা? বিজয় ভুলে গেছে তার ডিমান্ড নির্বাচন। কেন? দুর্নীতি কমাইতে হবে। কে কমাবে? বেগম জিয়া, তার সরকার। নিজে ডিমান্ড করছে ইলেকশন, ইলেক্টেড গভর্নমেন্ট, পার্লামেন্ট, কারণ দুর্নীতি কমাইতে হবে। তার আসলে পরে তার নেতা বলছে বিদেশ থেকে, তার নেত্রী বলছে দুর্নীতি কমাইতে হবে। মানুষ কষ্টে আছে, মানুষ দুঃখে আছে, মানুষ শোকে আছে, মানুষকে পাথর হয়ে গেছে। কিন্তু ভুলে গেছে মির্জা ফখরুল 5 সনের কিস্সা, যে তার নেত্রী বেগম জিয়ার সরকার became the champion in the world, দুর্নীতিতে শ্রেষ্ঠ, 1.7 score the highest। মির্জা বলতেছে বিএনপি কে লাগবে, বেগম জিয়াকে লাগবে, তার নেতাকে লাগবে, তার নেতা, তার নেত্রী, তার দলের এক্সপার্টিস লাগবে, ক্ষমতায় যাইতে হবে, নির্বাচন করতে হবে, সংস্কার পরে করলেও চলবে, কিন্তু এখন করাপশন চেক করতে হবে। দেশ ছেয়ে গেছে রন্ধে রন্ধে দুর্নীতির শস্যফুল মির্জা ফখরুলের চোখে। সারাক্ষণ সে বলে করাপশন, মুখ খুললে নির্বাচন করতে হবে, মুখ খুলে করাপশন কমাইতে হবে, মুখ খুলে তার সরকার, মুখ খুলে নেতা বলছে, নেত্রী বলছে, মুখ খুললে পরেই নেতার একটি দোহাই দেয়। মির্জা বলে বেগম জিয়া ক্ষমতায় গেলে পরে, তার দল ক্ষমতায় গেলে পরে করাপশন কমাবে। করাপশনে ভরে গেছে, ছেয়ে গেছে পুরো দেশ করাপশনে। এখন মির্জা ফখরুল ভুলেই গেছে 5 সনের কথা, বেগম জিয়ার কথা। her government was so corrupt, was so দুর্নীতিবাজ, এত বেশি খারাপ, এত বেশি তারা হাওয়া ভবন, খাওয়া ভবন, খাম্বা ভবন, দুর্নীতিবাজ, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি। 5 সনে নোবেল পুরস্কার পাইছে দুর্নীতিতে। তারা নাকি করাপশন কমাবে। আমি আগেই বলছিলাম, গতকালকেই বলছিলাম, পল্টন বন্ধ করে দেন, শাটডাউন করেন, তালা দেন, সিল মারেন, বলেন পল্টন বন্ধ। পল্টন বৃদ্ধাশ্রম হয়ে গেছে, বুড়া বুড়ির জায়গা। পল্টনে কোনো ফসল হবে না। পল্টন ঘোড়ার ঘাস খায়, ঘোড়ার ঘাস হয়ে গেছে, ঘোড়ার ঘাস হবে এখানে, ওখানে কোনো ফসল হবে না, কারণ বুড়া বুড়ির জায়গা হয়েছে, বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমি আগেই বলছিলাম গ্রামে চলে যান, চাষাবাদ করেন, নাতি নাতি পালেন, হাঁস মুরগি পালেন, মাছ পালেন, খামার বানান, পল্টন বন্ধ করে দেন। ওই ঘোড়ার আন্ডা হয়ে গেছে। পল্টন এখন বৃদ্ধাশ্রম, বুড়া বুড়ির জায়গা। এর কোনো অফিস না, এখানে রাজনীতি নাই। ওই যে বুড়া হলে যা হয় মনে করতে পারে না, আলসাইমার্স হয় না, আলসাইমার্স হলে পরে ব্রেনের পাওয়ার কমে যায়, মনে রাখতে পারে না, মনে করতে পারে না, স্মরণ করতে পারে না। মির্জা ফখরুলের ওই ব্যারাম হয়েছে, বুড়া বুড়ির ব্যারাম, আলসাইমার্স। সে কেমনে বলে, সে কেমনে বলতে পারলো? যদি আলসাইমার্স না হইতো, যদি বুড়া বুড়ির রোগ না হইতো, পল্টন যদি বৃদ্ধাশ্রম না হইতো, এই জন্যই বলছি তালা দেন, চিল্লায় বলেন ঠিক কিনা, যে পল্টন বৃদ্ধাশ্রম হয়ে গেছে, পল্টন বুড়া বুড়ির একটা আশ্রম হয়ে গেছে, পল্টন বুড়া বুড়ির গল্প করার জায়গা হয়ে গেছে।
আড্ডা আড্ডা দেয় এখানে। সেই জন্য বলছি তালা দেন, চিল্লায় বলেন ঠিক কিনা। মির্জা বলে বেগম জিয়া নাকি কারাপশন কমাবে, তার দল নাকি কারাপশন কমাবে, কিন্তু তার দল যে, তার সরকার যে, বেগম জিয়ার সরকার, হাওয়া ভবনের সরকার 2005 সনে এই দেশটাকে কারাপশন নাম্বার 1, 1 নম্বর দুর্নীতিবাজ, দুই শ্রেষ্ঠ দেশ বাংলাদেশ ইন দ্য ওয়ার্ল্ড, হাইয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড বানাইছিল বিএনপির সরকার, বেগম জিয়ার সরকার, হাওয়া ভবনের সরকার, তার নেতার সরকার, তার নেত্রী সরকার। তারা যে দেশকে কোথায় নিয়ে গেছিল? অন্ধকার গুহায়, অন্ধকারের একটা নালার মধ্যে, যে কারাপশন এত হাই, খালি কারাপশন আর কারাপশন আর কারাপশন কারাপশন, যেখানে তার কারাপশন সারা দুনিয়া নিউজ করছে, কারাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বাংলাদেশ। সারা দেশ বেগম জিয়ার সরকারের অত্যাচারে অচল, অস্থির, বিকারগ্রস্ত এই দেশ মানুষ বেগম জিয়ার সরকার অত্যাচারে, কারাপশনে, ঘুষ, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, পাচারবাজি, এইগুলো করতে করতে এদেশের মানুষ পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছিল বেগম জিয়ার সরকার অত্যাচারে, বিএনপি সরকার অত্যাচারে। আমার কথাটা এইটা যারা দিচ্ছে তাদের কথা। যে প্রতিষ্ঠান বেগম জিয়াকে নোবেল দিছে দুর্নীতিতে, চিল্লায় বলেন ঠিক কিনা, হুজুরের ভাষায় চিল্লায় বলেন ঠিক কিনা। বেগম জিয়া সরকার 5 সালে কারাপশনে নাম্বার 1 গোল্ড মেডেল পাইছে, নোবেল পাইছে। চিল্লায় বলেন ঠিক কিনা। এখন মির্জা কি বলে? নির্বাচন দিতে হবে। কেন? তার সরকার, বেগম জিয়া সরকার এসে কারাপশন ঠিক করবে, কারাপশন তা নির্মূল করবে, কারাপশন কাউন্টার করবে, কারাপশন কমাবে। অথচ চিল্লায় বলে ঠিক কিনা, হুজুরের ভাষায় বেগম জিয়া সরকার কিন্তু 5 সনে, এই বেগম জিয়া সরকার কিন্তু 5 সনে, যে মির্জা বলতেছে, মির্জা ওরে বলছি না, ওরে বলছি তো যে পল্টন বন্ধ করে দেন, মাথার ঘিলু আলসাইমার্স হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। বেগম জিয়া সরকার কিন্তু 5 সনে নাম্বার 1 কারাপ্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইউনুস এখনো সে ধারে কাছেও নাই, এই সরকার ধারে কাছে নাই, বেগম জিয়ার ধারে কাছে নাই, বেগম জিয়ার নাক পাশেও নাই। চিল্লায় বলেন ঠিক কিনা। দর্শক আপনারা দেখতে পেলেন এখানে মিনা ফারাহ গুরুত্বপূর্ণ কথা বলল। এক দর্শক কত কথা বলবো না, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে, যে এই যে 3টি ভিডিও দেখালাম আসলে আপনাদের দেশের পরিস্থিতি এবং নির্বাচন কবে হতে পারে না হতে পারে, মানে সব মিলে কি মনে হচ্ছে আর কি, লিখে যাবেন কমেন্ট। আর এই যে শুরুতে যে ভিডিওটি দেখালাম ইমরান এই সরকার, আসলে তার কথাবার্তা, তার কথা মানে কেমন লাগলো? তিনি আসলে যেই তথ্যটা দিলেন যে সমন্বয়ক যারা তো সবাই শিবির, মানে এক কথায় শেখ হাসিনাকে তারাই সেই শিবির, এটা কিন্তু শেখ হাসিনাও বুঝছিল, তিনি নিজেই বলেছিলেন যে এসব শিবিরের খেলা হ্যান ত্যান। যাই হোক দর্শক, আপনারা শুনতে পেলেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে নাকি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।